কাজ করতে হলে 50,000 টাকা দিতে হবে, রীতিমতো কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। মানে তিনি 50,000 টাকা কাটমানি চান বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় কংক্রিটের ঢালাই করে বন্ধ করে দেওয়া হলো সজল ধারার পাইপ। এই গোটা ঘটনায় অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। কাটমানি না দেওয়ায় সজলধারা প্রকল্পের পাইপ ঢালাই করে দেওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। তবে এই গোটা ঘটনা অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান। নদিয়ার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকার ঘটনা। ঠিকাদার দেবপ্রকাশ বিশ্বাসের অভিযোগ, তিনি সজলধারা প্রকল্পের টেন্ডার নিয়েছিলেন। এই প্রকল্পের প্রাথমিক কাজ চলার সময় বেশ কিছু টাকা তাকে দিতে হয়, কিন্তু হঠাৎ তাকে ফোনে হুমকি দেওয়া হয় এবং টাকার দাবি করে পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি সেই টাকা দিতে রাজি না হয়। পরবর্তীতে আরো বিভিন্নভাবে তাকে হুমকির মুখে পড়তে হয়। এদিন সজলধারা প্রকল্পের স্থানে এসে দেখেন পাইপের মুখ সিমেন্টের বালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারের অভিযোগ, প্রায় 50,000 টাকা দাবি করা হয় তার কাছ থেকে। এই ঘটনা তিনি পঞ্চায়েত প্রধানকে জানালে সম্পূর্ণ অস্বীকার করে প্রধান। পরবর্তীতে বিডিও অফিসে অভিযোগ করেন ঠিকাদার দেবপ্রকাশ বিশ্বাস। তার দাবি, প্রকল্পের কাজ শুরু থেকে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে তিনি কাজ করছিলেন, কিন্তু হঠাৎই কাজ বন্ধ করে দেওয়ার জন্য হুমকি আসতে শুরু করে বলে অভিযোগ এবং বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। এছাড়া অন্যান্য জায়গায় যে সজলধারা প্রকল্পের কাজ চলছে সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেয় প্রধানের স্বামী। বর্তমানে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। বিচার চেয়ে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের দেবপ্রসাদ বিশ্বাস অভিযোগকারী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। হবিবপুর গ্রাম পঞ্চায়েতে ওপেন টেন্ডার হয় সজলধারা, সেই টেন্ডারে অংশগ্রহণ করি, যার এনআইটি নাম্বার হচ্ছে E27HGP 202425, মেমো নম্বর 17, SL নম্বর 1। আমি সজলধারার নিট অ্যামাউন্ট ছিল 6,45,270 টাকা। আমি 53.132% লেস মেরে কাজটা নিই। কাজটা নেওয়ার আমার অ্যামাউন্ট দাঁড়ায় 2,93,617 টাকা। তারপরে আমার কাজটা পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার দিয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় প্রধান আমার কাছে 50,000 টাকা দাবি করে। আমি সেই টাকাটা দিতে অস্বীকার করি, যেহেতু 53% লেস মেরে কাজ নিয়েছি। আমি ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রধানকে দুজনকে বলি যে আমার কাজ 100% বুঝে নেবেন, আমি প্রধানকে কোনো চায়না পয়সা দেবো না, প্রধানকে আমি জানিয়ে দিই। তারপরে বললো ঠিক আছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে, কাজ করে। আমি যখন যেভাবে কাজ করেছি ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে নিয়ে এসে দেখিয়ে কাজ করেছি যে কাজ ঠিকঠাক আছে নাকি দেখে নিন। ইতিমধ্যে আমি 17 তারিখে 17/3 বোরিং করি। বোরিংয়ের মুখ এটা বাঁধা ছিল, সিল করা ছিল। সিল করা থাকার পরে আমি আজকে সকালবেলা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে এখানে কাজ করে মোটর নামাতে গিয়ে দেখি আমার এটা জাম। কিন্তু তার আগেই এরা আমাকে বাই ফোনে হুমকি দেয় একজনকে, যে ও যেখানে সজলধারা করেছে লেস মেরে সেই সজলধারার ইট বালি সিমেন্ট দিয়ে টোটালটা জাম করে দিয়েছি। এবং অন্য পঞ্চায়েতে বলে যে এইদিকেও কোথাও কাজ করবে, যেখানে বোরিং করবে সেখানে জাম করে দেবো। প্রধানের হাজব্যান্ড নিজে ফোন করে একজনকে বলে হুমকি দেয় আমার নাম ধরে। এবার সেই রেকর্ডিংটা আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিতে পারি। আমার বক্তব্য, প্রধান যে চেয়ারে বসে রয়েছে তৃণমূলের প্রধান, কিন্তু সে যে রেকর্ডিংয়ে বলছে তার স্বামী টোটাল বিজেপির সাথে কথা বলছে এবং বিজেপির হয়ে কথা বলছে। পঞ্চায়েতের চেয়ারে বসে বিজেপি যাতে শ্রীবৃদ্ধি পায় হবিবপুরে, সেই চেষ্টাটাই সারা জীবন করে আসছে যেদিন থেকে চেয়ারে বসেছে। কোনো তৃণমূলের কোনো লোককে গেলে ভালো ব্যবহারও করে না, কিছুই করে না, যা করবে সব বিজেপির লোককে নিয়ে। তার প্রমাণ সমেত এই রেকর্ডিংয়ে বিজেপির যে এখানকার জনপ্রতিনিধি আছে উপপ্রধান, তাকে ফোন করে জানিয়েছে যে ওইখানে তো দেবু, আমার নাম ডাকনাম দেবু, শ্যামের সাথে চলে, শ্যামের সাথে নিয়ে কাজ করছে। তাহলে শ্যাম তো তৃণমূল করে, আমি তৃণমূল করতাম, আমি তৃণমূল করি, তাহলে আমি তো শ্যামের সাথেই থাকবো, আমি তো নিশ্চয়ই বিজেপির সাথে থাকবো না। আর এরা বিজেপির সাথে কথা বলছে। বিজেপি অ্যাকচুয়ালি প্রধান চেয়ারে বসে তো বিজেপির প্রধান, ওটা নামে তৃণমূলটা করছে দলে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই হলো বিজেপি, যেই সিঁড়ি দিয়ে নামছে লোক যাতে না বুঝতে পারে দেখাচ্ছে আমি তৃণমূলের প্রধান। এই যে ঘটনাটা ঘটালো তাতে আপনার কতটা ক্ষতি হলো? আমার এটা করতে 70 থেকে 80,000 টাকা খরচ হয়েছিল। এটা টোটালটাই আমার ড্যামারেজ। এবং ওরা যে হুমকি দিচ্ছে বিগত দিন আমি যেখানে যেখানে কাজ করবো সেখানে সেখানে এই কাজটা করবে। যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস। তার দাবি ওই ঠিকাদার কোনো অভিযোগ করেনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পাইপের মধ্যে সিমেন্ট বালি দিয়ে জাম করে দিয়েছে। আপনি 50,000 টাকা দিয়েছেন,
না, এরকম কিছু তো করা হয়নি। আর তারপরে হচ্ছে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে, এটা তো আমার নলেজেই নেই বা জানিই না এখনো পর্যন্ত। তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে, আমি তো এখন আপনাদের মুখে শুনছি। কিন্তু একটা জায়গায় তো অডিও ক্লিপ যেটা প্রকাশ পাচ্ছে যে আপনার হাজব্যান্ড, আপনার হাজব্যান্ডের বন্ধু আর কি, কেউ বলছে যে দেবু যেখানে কাজ করবে সেখানে খবর দিবি এবং সেখানে আমরা সিমেন্ট বাড়ি দিয়ে জাম করে দেবো, দেবো কাজ করতে দেবো না। না, এরকম আমার কাছে কোনো খবর নেই বা আমি তো জানিও না। ঠিক আছে, সেই অডিওতে কি আছে না আছে কেমন সেটাও আমি তো জানি না। কিন্তু আপনার কাছে 50,000 টাকা চাওয়ার অভিযোগ রয়েছে এবং ভিডিও কার্ডে লিখিত অভিযোগ দেওয়া রয়েছে। আমি কার কাছে টাকা চেয়েছি সেটা তাও জানি না। আমি যে আদেও আমি চেয়েছি সেটা তো প্রমাণ করতে হবে না, যে আমি 50,000 টাকা চেয়েছি তার কাছে, সেটা তো প্রমাণ করতে হবে। তাহলে এই ঘটনাটা কি বলছেন? ঘটনা এখন কি ঘটনা বলি, এখন আমার কাছে তো কোনো অভিযোগও আসেনি। কিন্তু আপনারা একেবারে কাছের পাশেই ঘটনাটা ঘটেছে। এবার সেটা তদন্ত করে দেখবো যে আদৌ এটা সত্যি কি না। ঠিক আছে, এটা অবশ্যই আমি আমার মতন করে যত দূর চেষ্টা করবো আমি তদন্ত করে দেখার। আর যেগুলো বলছিলেন সত্যি না মিথ্যে? এগুলো সত্যি না, এখন বলতে পারছি না। ঠিক আছে, এবং তিনি কিসের জন্য এটা করছে কি, আর তিনি তো আমাকে লিখিত অভিযোগও করেনি। আচ্ছা, বিজেপি নেতা বিপুল উকিল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নদিয়া জেলার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের রানাঘাট 1 নম্বর ব্লকে দত্তপাড়া বলে একটি জায়গা আছে, সেখানে একটি সজলধারা প্রকল্পের বোরিং করেছেন এক কন্ট্রাক্টর, তিনিও তৃণমূল করেন। কাটমানি নিয়ে গণ্ডগোল, টাকা পয়সা যেভাবে যে আর তৃণমূলের গোষ্ঠীকে দেওয়ার কথা ছিল সেভাবে পায়নি বা পাচ্ছে না, যার জন্য সেই বোরিং করা পাইপের মধ্যে সিমেন্ট বালি বসিয়ে পুরো বন্ধ করে দিয়েছে, যেটা এখন আবার একটা নতুন করে ওখানে করতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন আগে ওষ্ঠাল হবে। বিডিও জয়দেব মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এক ঠিকাদার কর্মীর অভিযোগ যে ও একটি টেন্ডার নিয়েছিল সজলধারা প্রকল্পের জন্য। এই দাবি মতো টাকা না মেটানোর কারণে তার পাইপের ভিতরে সিমেন্ট বাড়ি দিয়ে জাম করে দিয়ে দেওয়া হয়েছে। কী বলবেন এই ঘটনাটাকে নিয়ে? ঠিক অভিযোগ পেয়েছি, ব্যাপারটা আমরা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।